হাই বন্ধুরা, আমি জুই চলে এসেছি আজকে তোমাদের গল্প নিয়ে। আজকের গল্পটা হচ্ছে দুই বান্ধবীকে নিয়ে, প্রাণের বান্ধবী। চলুন শুনুন। তো দুজন খুব ভালো বন্ধু ছিল। বন্ধু মানে প্রচুর ভালো বন্ধু। একজনের নাম কাজল, একজনের নাম শ্যামলী। তো যাই হোক, যে কাজল তার বাড়ির স্ট্যান্ডার্ড খুব একটা ভালো নয়, গরিব ঘরের মেয়ে। আর যে শ্যামলী, তার বাড়ির অবস্থা ভালো। কিন্তু শ্যামলী কিন্তু কাজলকে খুবই ভালোবাসতো মানে এটা আজকের ঘটনা বলছি না, কিন্তু এটা অনেক আগের ঘটনা বলছি। মানে আগের মানে তাও 2000 সালের। তো যাই হোক, দুজন খুব ভালো বান্ধবী ছিল। টুইস্ট হচ্ছে, এদের মধ্যে একটা মাস্টারমশাই ছিল, মানে উনি সত্যিই মাস্টারমশাই, টিচার, পড়াতেন। তো কাজলকে ভালোবাসতেন উনি, এবং কাজল অত গুরুত্ব দিত না। কাজল একটু প্র্যাকটিক্যাল ছিল, এই ভালোবাসা অত গুরুত্ব দিত না, কারণ ও বুঝতো, যেহেতু গরিব ঘর থেকে বিলং করে, ও জানতো যে টাকাটাই আজকালকার দিনে সমস্ত কিছু, আর ভালোবাসলেই দুঃখ পেতে হবে, এই জিনিসটা ওর মাথায় ছিল। যাই হোক, তো শ্যামলী বাড়িতে পড়াশোনা করছিল, মাধ্যমিক দিয়েছে। এবার জানেনি কিছু 2000 সাল যখন ছিল, আগেকার দিনের লোকের চিন্তাভাবনায় যে মাধ্যমিক দিয়ে দিলেই বিয়ে দিয়ে দিতে হবে, যত স্ট্যান্ডার্ড করেই থাকুক না কেন, পড়াশোনার কজন করাতো। এবার ভালো ছেলে পেয়েছে যেহেতু টিচার, আপনারা জানেনই। তো যাই হোক, তো স্যারের সাথে কথা বলছে, মানে ওর মেয়ের বাড়ির বাবা মা আর ছেলের বাড়ির বাবা মা যেহেতু পরিচয় রয়েছে, তো ওর সাথে কথা বলছে। এটা আবার শ্যামলী জানে না। শ্যামলী কিন্তু জানতো যে স্যার কাজলকে লাইক করে, কারণ কাজলের হচ্ছে বেস্ট ফ্রেন্ড শ্যামলীকে সমস্ত কথাই কাজল বলতো। তো যাই হোক, এরকম করে চলছে। এবার ওরা তিনজন একসাথে ঘুরতেও যেত। তারপর হ্যাঁ না, মানে কথাবার্তা সমস্ত কিছু বেশি খুব একটা কাজল অত গুরুত্ব দিত না, হয়তো 9 মাসে 6 মাসে একদিন, অতটা গুরুত্ব দিয়ে নয়, নর্মালি, মন থেকে কোনো দিন ভালোবাসেনি। তো যাই হোক, এবং শ্যামলীর মা যখন জানতে পারলো যে স্যারের সাথে ওর বিয়ে ঠিক হচ্ছে, তখন শ্যামলী ওর মাকে বলে যে ও তো কাজলকে ভালোবাসে। তখন এবার শ্যামলীর মা রীতিমতো কাজলকে ডেকে খুব অপমান করে, মানে এত অপমান করে সে বলা যাবে না। আমি এখন অনলাইনে একটা মেয়ে হয়ে আরেকটার মেয়ের অপমান যে কিভাবে করেছে সেটা বলে আমি তাকে অপমান করতে চাই না। যাই হোক, এইটুখানি যথেষ্ট, আপনারা বুঝুন। ও চরম লেভেলে অপমান করেছে, যে কথাগুলো একটা কান দিয়ে শুনলে আরেকটা কান দিয়ে ধোঁয়া বেরোবে। তো যাই হোক, খুবই অপমান করেছে, ওর খুব কষ্টও হয়েছে। তখন ও বলেছে যে দেখো কাকিমা, আমি তোমার মেয়েকে আগে ভালোবাসি, তোমার মেয়ের সাথে আমার আগে বন্ধুত্ব, তো আমার বন্ধুত্ব আগে, আর আমি ভালোবাসি না। তোমরা ডিসাইড করেছো তো ওই ছেলের সাথে তোমরা ওকে বিয়ে দেবে, তোমরা দাও, আমি সরে যাচ্ছি বলে। যেহেতু ওর বাড়ির অবস্থা খুব ভালো ছিল না, ও শুধুমাত্র ওর বান্ধবীর জন্য ও কী করেছে, ও দূরে ওর কোনো রিলেটিভের বাড়িতে চলে গেছে, কাজকর্মর ক্ষেত্রে খোঁজ খবর নিয়ে ওখানে চলে গেছে। কাজকর্ম পাবে কি পাবে না সেটা চিন্তা ভাবনা করেনি, যেহেতু ইনস্ট্যান্ট ওকে ওখান থেকে সরতে হবে, সেই কারণে। তো কী হলো, শ্যামলীর বাবা মা, ছেলেটার বাবা মা কী করে যেমন তেমন করে ওদের দুজনের বিয়ে দিয়ে দিয়েছে। আর যেহেতু মেয়েটা চলে গেছে, মেয়েটা বলে গেছে যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তার সাথে চলে যাচ্ছি। ওর খালি বাড়ির লোক জানে যে ও কাজের সূত্রে যাচ্ছে। ছেলেটাকে বলে গেছে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তার সাথে চলে যাচ্ছি, আমি তোমার সাথে এতদিন ছেলে খেলা করেছি। তো এটা বলে ও চলে গেছে। ছেলেটাও বিশ্বাস করে শ্যামলীকে বিয়ে করে নেয়, যেহেতু বাড়িতে চাপ ক্রিয়েট করছিল। তো মেয়েটা এত বড় স্যাক্রিফাইস করলো, সেই স্যাক্রিফাইসের দাম কিন্তু ও পেল না। যাই হোক, ও নিজের লাইফে গেল, কাজকর্ম পেলো কি না পেলো সেটা বড় কথা নয়। তারপর হঠাৎ করে একদিন যখন ফেরে বাড়িতে, কাজকর্ম পেলো কি না, ও তো জাস্ট ওদের দুজনের বিয়ে দেবে বলেই ওখান থেকে সরেছিল। যখন জানতে পারে ওদের বিয়ে হয়ে গেছে, তখন 1 বছর পরে ও ফিরে আসে বাড়িতে। তখন যখন ছেলেটা জানতে পারে যে ওর বিয়ে হয়নি, তখন অটোমেটিকলি অনেকটা লেট হয়ে গেছে।
তো যাই হোক, তারপর ওই কাজলের বাড়ি থেকে ওর জন্য দেখাশোনা করে ওকে বিয়ে দেয়। তো আলটিমেটলি কথাটা হচ্ছে, কাজল গল্পটা আমাকে বলেছে আজ এত বছর পর। কিছুদিন আগে ওর সাথে ওর দেখা হয়েছিল। ওর বর ওকে ওর বান্ধবীর নাম্বারটা দেয়, শ্যামলীর নাম্বারটা দেয়, যেহেতু ওর ব্যাংকের সাথে মানে ব্যাংকে গেছিলো, রাস্তায় ওর বরের সাথে দেখা হয়েছে। তো ও দাঁড়িয়ে বলছে তুমি তোমার বান্ধবীর সাথে, ও তো আর কথা কী বলবে, ও বলছে তোমার বান্ধবী, যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড ছিল, বান্ধবীর সাথে কথা বলবে তোমার বান্ধবীর জন্য। ওই তো ছেলেটা বুঝতে পারছে যে তোমার বান্ধবীর জন্য এত বড় স্যাক্রিফাইস করেছো, এটা মনে মনে ও বলছে না, এটা ওর বোঝাচ্ছে ওর কথাতেই। দাঁড়িয়ে একটা সম্মান দিয়ে ফোন নাম্বারটা দিয়েছে। মেয়েটাও, কাজলও খুব খুশি হয়েছে যে এতদিন পর আমি আমার বান্ধবীর সাথে কথা বলতে পেরে। একটা কোনো জায়গায় তো ওকে ভালোবাসতোই, সেই কারণে ও স্যাক্রিফাইসটা করলো। হ্যাঁ, মেবি ও ভালোবাসতো না, কিন্তু তাও আজকে যদি ও দূরে না, মিথ্যে না বলে দূরে সরে যেত, ও তো মিথ্যেই বলেছে যে অন্য কাউকে ভালোবাসছে, ওর সাথে ছেলে খেলা করেছে। আদৌ তোর সাথে ছেলে খেলা করেনি, হ্যাঁ ভালোবাসতে পারিনি। একটা আমাকে কেউ যদি এখন ভালোবাসে, তৎক্ষণাৎ আমাকে তাকে সঙ্গে সঙ্গেই আমি আর তার প্রতি ভালোবাসা হয়ে যাবে, এটা মিথ্যে কথা। ও জেনুইন কথা বলেছে যে না, আমি তাকে তখন ভালোবাসিনি। হ্যাঁ, আমার তাকে ভালো লাগতো, সে আমাকে ভালোবাসতো, পরিষ্কার সত্যি কথা বলেছে। তো যাই হোক, এই কারণে ওর অতটা কিন্তু কষ্ট হয়নি ও ছেড়ে যেতে। ও কিন্তু বন্ধুর জন্য তো ছাড়লো। আজকে ছেলেটা খুব রিচ মাস্টারমশাই, আজকে তো চিন্তা ভাবনা করতেই পারতো যে আমি আমার লাইফ সেটেল করব। কিন্তু যেহেতু ওর বান্ধবী, ওর মা, সবাই, বান্ধবী চিন্তা ভাবনা করেনি, বান্ধবীর মা করেছিল। কিন্তু এরপরেই টুইস্ট। তো ও ফোন নাম্বারটা দিয়ে ফোন করে, আদারওয়াইজ ওর হাজব্যান্ডের সাথে আর কোনো কথা বলে না। তো ফোন করার পরে কি বলবো বন্ধুরা, জাস্ট ওকে এত ইগনোর করে, মানে কথা বলতে, মানে ফোন করছে যে এত বছর পর, যে ওর বেস্ট ফ্রেন্ড, ও হয়তো সেইটা মনে করছে না। ও মনে করছে যে ওর স্বামীকে যে মানে ওর স্বামী যাকে ভালোবাসতো সে তাকে কল করেছে। জাস্ট এরকম ভাবনা চিন্তা এসে ওকে জাস্ট গুরুত্বই দিল না, ইগনোর করলো। আমি বুঝতে পারছি ওর ইনসিকিওরটা, যে ও ভাবছে আমার স্বামী তো ওকে ভালোবাসতো, যদি বাই চান্স আমার স্বামী আবার ওর প্রেমে পড়ে যায়, এই চিন্তা ভাবনা করেই হয়তো ও ওকে ইগনোর করছে। কিন্তু এই কথাটা তো ঠিক যে আজকে ওর বেস্ট ফ্রেন্ড ছিল, ও ওকে ভালোবাসতো, ভালোবাসাটা কোথায় গেল? কিছু কিছু সময় আসে যেটা আমরা অনেক সময় না চেয়েও করতে হয় আমাদের, বা আমরা হয়তো স্বার্থপর হয়ে যাই। আমাদের কি সেই স্বার্থপরটা হওয়া উচিত? গল্পটা আপনারা শুনলেন, এখানে কে সঠিক কে ভুল অবশ্যই জানাবেন, আর আমার সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করুন প্লিজ। যদি গল্পগুলো ভালো লাগে আমাকে মোটিভেট করার জন্য সাবস্ক্রাইব করুন, তাহলে আমি পাশে থাকতে পারবো। না হলে ভাবুন কীরকম লাগে, কষ্ট হয় না বলুন? যাই হোক, রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।